ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে কোনো সংখ্যার বর্গমূল তোমরা কিভাবে করবে? বর্গমূল হয়তো তোমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল দেখে এসেছিলে এতদিন, অর্থাৎ এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি দেখেছিলাম যে কোনো সংখ্যার বর্গমূল মুহূর্তের মধ্যে করে দিতে পারবে। হ্যাঁ, কিন্তু সবই পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল তোমরা কিভাবে করবে, তাও আবার খুব কম সময়ের মধ্যে মুখোমুখি তোমরা সেই বর্গমূল করে দিতে পারবে। সেই বর্গমূল জানার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। বর্গমূল সাধারণত দুই ধরনের সংখ্যার বর্গমূল হয়। প্রথমত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করা হয়, এবং দ্বিতীয়ত পূর্ণবর্গ সংখ্যা নয় এমনও সংখ্যার বর্গমূল করা হয়। এবার পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি? পূর্ণবর্গ সংখ্যা সেইগুলি সংখ্যায় যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে খুব সহজে অনায়াসে একটা পূর্ণবর্গ পূর্ণ সংখ্যায় আমরা তার উত্তর পেয়ে যাই। সেই সংখ্যাগুলি হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন যদি আমি বলি ৪ পূর্ণবর্গ সংখ্যা, ৯ পূর্ণবর্গ সংখ্যা, ১৬ পূর্ণবর্গ সংখ্যা, ২৫ও পূর্ণবর্গ সংখ্যা। কারণ ২৫-এর বর্গমূল করলে খুব অনায়াসে তুমি ৫ বলে দিতে পারবে। ৮১-এর বর্গমূল করলে তুমি চোখ বন্ধ করে ৯ বলে দিতে পারবে। কিন্তু আমি যদি বলি ৮০-র বর্গমূল, স্যার ৮০ তো বর্গমূল হয় না। হ্যাঁ, ৮০-র বর্গমূল হয় না বলেই ৮০-কে পূর্ণবর্গ সংখ্যা বলা যায় না। তাই ৮০ হলো পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল তোমরা কিভাবে করবে, সেই নিয়মটি আমি খুব কম সময়ে করা যায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যাতে এই অঙ্কগুলো সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই ভিডিওটি। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলো এবার পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল আমরা দেখি। ছোট দিয়ে আমি শুরু করে দেখাচ্ছি, আস্তে আস্তে বড় সংখ্যাগুলোর দিকে যাব আমরা। লক্ষ্য করো, পূর্ণবর্গ সংখ্যা তোমরা ৪ বলে দিলে অনায়াসে, ৪ এর বর্গমূল ২। কিন্তু আমি যদি বলি পূর্ণবর্গ সংখ্যা তো ৫ নয়, তাহলে এবার বলো ৫-এর বর্গমূল কত, এবং তোমরা কিভাবে এই ৫-এর বর্গমূল করবে। ৫-এর বর্গমূল করার জন্য প্রথমত তোমরা করবে কি, ৫-কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেখানে একটি সংখ্যার অন্তত বর্গমূল হয়, এবং তার পূর্ববর্তী সংখ্যার ৫-এর পূর্ববর্তী কোন সংখ্যাটি যেটা পূর্ণবর্গ, যেটা কিছুক্ষণ আগে তোমরা দেখলে ৪। তাই ৫-কে আমরা ভাঙবো ৪ যোগ ১। এবার এই ৪-এর বর্গমূল আমরা বাইরে লিখে দেব ২। এর সঙ্গে প্লাস করব, কি প্লাস করব, ১-এর সঙ্গে ভাগ করব কত, বর্গমূল করে আমি যে সংখ্যাটি পেলাম তার ডাবল, অর্থাৎ ২ আর ২ গুণ করলে কত, ২ গুণ ২, যেটা ২ প্লাস 1/4। বোঝা গেল কি বললাম আমি? ৫-কে এমন দুটি সংখ্যার যোগফল আকারে ভাঙবো যে কোনো একটি সংখ্যার বর্গমূল হয় এবং ৫-এর পূর্ববর্তী সংখ্যা হওয়া চাই। ওই সংখ্যাটির পূর্ববর্তী কোন পূর্ণবর্গ সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখবো, এবং তার সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটি পাবো সেটা বসিয়ে দেবো। এবার ৪-এর বর্গমূল যেহেতু ২, আমরা ৪-এর বর্গমূল ২ বাইরে বের করে আনলাম। এবার ১-এর নিচে আমি লিখবো বর্গমূল করে যেটা আমি পেলাম তার ডাবল করে দেবো, তার দ্বিগুণ করে বসিয়ে দেবো, অর্থাৎ ২ গুণ ২ মানে ৪। এবার ২ যোগ ১-কে ৪ দিয়ে ভাগ করলে কত হবে, 0.25। এবার ২ এর সঙ্গে এটা যোগ করে দাও, 2.25 হলো অ্যান্সার তোমার। হ্যাঁ, এটাই অ্যান্সার। ৫-এর বর্গমূল 2.25। এবং এই বর্গমূলগুলি অ্যাপ্রক্সিমেট আসে, প্রায় আসন্ন মানে আসে, কারণ যেহেতু এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল করলে তোমাদের আসন্ন মানে উত্তর লিখতে হবে, অর্থাৎ প্রায় কথাটা লিখতে হবে, বা ইংরেজিতে যেটা আমরা বলি অ্যাপ্রক্সিমেট। বোঝা গেল? এবার লক্ষ্য করি ৭-এর বর্গমূল। বলো এবার ৭-এর বর্গমূল। ৭-এর বর্গমূল একই রকম ভাবে ৭-এর পূর্ববর্তী কোন সংখ্যাটি পূর্ণবর্গ, ৪, এবং ৪-এর সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটি পাবো আমরা, ৩। তাহলে ৪-এর বর্গমূল করে আমরা বাইরে বের করে নেব ২। তারপর কি করব, এই ৩-এর নিচে লিখব, কত লিখব, যেটা বর্গমূল করে পেলাম তার ডাবল, অর্থাৎ ৪। তাহলে এখানে 2 প্লাস ৩-কে ৪ দিয়ে ভাগ দিলে প্রায় 0.75। বোঝা গেল? তাহলে 2 এর সঙ্গে এটা প্লাস করে দাও, 2.75 হলো 7-এর বর্গমূল। কি কেমন লাগছে? ভালো লাগে? ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। চলো এরকম আরো ২-১টি বড়, বড় সংখ্যার এবার বর্গমূল দেখি। লক্ষ্য করো, ৬৫। ৬৫-এর বর্গমূল। তোমরা এইভাবে যেকোনো সংখ্যার বর্গমূল চোখ বন্ধ করে করতে পারবে। তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, বোর্ড এক্সামে বলো আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলো, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল তোমরা কিন্তু চোখ বন্ধ করে দিতে পারবে।
এবং নির্ঘাত নির্ভুলভাবে হয়ে যাবে। লক্ষ্য করো, 65কে ভাঙবো দুটি সংখ্যার যোগফল আকারে এবং 65 এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 64। 64 এর বর্গমূল হয়, তাহলে 64-র সঙ্গে 1 যোগ করলে 65 পাবো। এবার 64 এর বর্গমূল কত লিখবো? 8। তারপর কি করছিলাম? 1 এর সঙ্গে ভাগ করে দেব কত? বর্গমূল করে যে সংখ্যাটি পেলাম তার ডবল, অর্থাৎ 16। 8 এর 2 গুণ 8 দুগুণে 16। এবার 8 প্লাস 1 দিয়ে 16কে ভাগ করে দিলে 0.0, 6 ষোলো 96, 4 40, 16 দুগুণা 32। হ্যাঁ, প্রায় এটা। তাহলে 8 এর সঙ্গে এটা যোগ করে দিলে 8.062, এটাই হলো তোমার 65 এর বর্গমূল। তুমি ক্যালকুলেটর বের করে তুমি হিসাব করে নিতে পারো যে 65 এর বর্গমূল কত হলো। আর আমি শুরুতেই বলেছিলাম পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল করতে গেলে তোমাদের আসন্ন মানে উত্তর লিখতে হবে, অর্থাৎ এটা প্রায় বা অ্যাপ্রক্সিমেট। বোঝা গেল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কিভাবে করে। আশা করি এই অঙ্কগুলি আর পারবে, আর অসুবিধা হওয়ার তোমাদের কথা নয়। চলো এবার একটা দশমিক কোনো একটা সংখ্যার পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যার বর্গমূল আমরা কিভাবে। লক্ষ্য করো, এবার √0.5 এর বর্গমূল তোমাদের করতে বলল। কিভাবে তোমরা এর বর্গমূল করবে? বর্গমূল করার জন্য আলাদা কোনো টেকনিক নেই, আলাদা কোনো সূত্র, আলাদা কোনো নিয়ম নেই। আমি যে প্রসেসটি পূর্বে দেখালাম সেই প্রসেসটি আমরা এখানেও অ্যাপ্লাই করব। কিভাবে? লক্ষ্য করো, 5 আর নিচে দশমিক তুলে দিলে আমরা একটা 1 নেই, আর দশমিকের পরে যে কয়েক ঘর সংখ্যা থাকে সে কয়েকটি আমরা শূন্য নিয়ে নেই, তাই তো? এবার রুট অফ, এখানে নিচে 10 আছে, তাই 10 এর বর্গমূল করার জন্য আরেকটি 10 দিয়ে আমি গুণ করব। নিচে যেহেতু 10 দিয়ে গুণ করব, তাহলে উপরেও 5 এর সঙ্গে আরেকটা 10 দিয়ে আমি গুণ করে দেব। এবার লক্ষ্য করো কি দাঁড়ালো? উপরে দাঁড়ালো 50 আর নিচে 10 আর 10 গুণ করলে প্রত্যেকেই জানো 10 আর 10 গুণ করলে কত? 100। আর 100 এর বর্গমূল আমরা অনায়াসে দিতে পারি। তাহলে এবার উপরে রয়ে গেল 50 এর বর্গমূল আর নিচে 100 এর বর্গমূল 10। বোঝা গেছে? এবার 50 এর বর্গমূল করার জন্য আগের টেকনিকটি অ্যাপ্লাই করো। আমি কিভাবে দেখালাম? 50 কে তোমরা ভেঙে নাও এইভাবে, 49 যোগ 1, কারণ 50 এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 49, তাই 49 যোগ 1, আর নিচে তো তোমার 10 আছেই। এবার 49 এর বর্গমূল কত? 7 প্লাস 1 লিখবো, তার নিচে এবার যেহেতু বর্গমূল করে 7 বাইরে আসলো, তাই 7 এর ডাবল অর্থাৎ 14, নিচে 10 আছে। এবার 7 যোগ 1 দিয়ে 14 কে ভাগ করে দেব, 0.07 ডিভাইডেড 10। বোঝা গেল? এবার 7 এর সঙ্গে এটা যোগ করে দিলে 7.07 ডিভাইডেড 10। এবার 10 দিয়ে ডিভাইডেড করলে পয়েন্টটা আরো এক ঘর এগিয়ে আসবে, অর্থাৎ 0.707 এর হলো অ্যান্সার। 0.5 এর বর্গমূল। বলো, এবার বর্গমূল নিয়ে তোমাদের আর আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। যে কোনো সংখ্যার বর্গমূল, সে দশমিকের হোক, পূর্ণবর্গ হোক, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল আশা করি আর অসুবিধা হবে না। আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে এক মুহূর্তে করতে হয়, তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, এই যে ভিডিওটি, সেই ভিডিওটি গিয়ে একবার দেখে নিও। আর তোমরা ফেসবুক থেকেও আমার ভিডিওগুলি পেয়ে যাবে। এই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামেই ফেসবুক পেজ খোলা হয়েছে। সুতরাং তোমরা ফেসবুক থেকে ভিডিওগুলি দেখলে ফেসবুকটি ফলো করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।